গুড মর্নিং মাই ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকে তো মহালয়া, চারিদিকে গান হচ্ছে, টিভিতে চলছে, কেউ কেউ মোবাইল চালিয়ে রেখেছে। তো আজকের মতো হয়ে গেছে, যাওয়া যাক। তো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, অনেকে চলে গেছে আজকে, আর অনেকে আসেওনি। আবার অনেকে চলে গেছে এসে, আবার অনেকে রয়েও গেছে। দেখো এখানে বিশাল বড় একটা চালতে গাছ, অনেকেই এখান থেকে চালতে পেরে নেয়। এখানে বড় একটা লাঠি আছে, নয়তো এমনিতেও পড়ে থাকে। ওই জন্য তাকিয়ে আছে গাছের দিকে। ওখানে ছেলেরা খেলছে ফুটবল। তো চলো আজকের মতো যাওয়া যাক। গাছে গাছে ফুল ফুটে আছে, খুব সুন্দর একটি ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগলো। তো তোমরা এই সময় কারা কারা টিভির সামনে বসে আছো মহালয়ার জন্য অবশ্যই জানিও। হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে আমাদের গদু, গদু আর এখানে গদু নেই গো, গদু ওখানে শুকিয়ে গেছে। তো যাওয়া যাক, চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ মহালয়া সবার জন্য, আজকের দিনটি সবার জন্য ভালো কাটুক। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাপি বার্থডে। আজকে নাকি গান্ধীজির বার্থডে। তো দেখো বেগুনটা অনেক বড় ছিল, আমি মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি। তো আজকে শুধু করব আমি দণ্ড গলস পাতার ঝোল আর বেগুন ভাজি, আর কিছু করবো না গাইস। কালকের মাংসটা মনে হচ্ছে ধরাই হয়নি, শুধু এক বাটি মাংস খাওয়া হয়েছে, আর বাদ বাকি সবগুলো মাংস রয়ে গেছে। তো মাছও রয়ে গেছে, মাছ মাংস সব রয়ে গেছে। তো আজকে আর কিছু বানাবো না, নয়তো ওগুলো ফেলানো যাবে। তার জন্য আমি আজকে দণ্ড গলসের ঝোল আর বেগুন ভাজি আর ভাত করলাম, আর কিছু করব না আমার প্রিয় বন্ধুরা আজকে। তো হয়ে গেছে আমার বেগুন ভাজি, আমি সব বেগুন ভেজে নামিয়ে নিয়েছি দেখো। তো আজকে রান্না এতটুকুই। আজকে হচ্ছে ঘর ঝাড়ছি, তো তার জন্য আর তো রান্নাও করবো না, কারণ রান্নাটা রয়েই গেছে। তো আমি ঘর ঝাড়ছি আমার প্রিয় বন্ধুরা। আজকে রান্না আমার এতটুকুই, দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছি আজকে রান্না টান্না ওরকমই করেছি আমি। তো ঘর ছাড়ার কাজ ছিল, তো ঘর ছেড়ে নিয়েছি। দেখো ঘরে কিচ্ছু রাখিনি, পুরো সব বের করে নিয়েছি একদম। এগুলো সরিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এখন এগুলোকে ঠিক করলাম। তো ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ঘরে সব কিছু সরিয়েছি, যেটা যেটা এখন লাগানো দেখছো ঘড়ি ঠড়ি, তারপরে যে ফটোগুলো সব খুলে ফেলেছিলাম, এখন ওগুলো লাগিয়েছি। আর এই পাশের ফটো শটো সব খোলা হয়ে গেছে, এখনও লাগানো হয়নি। তো একদম পরিষ্কার করে ঝাড়া হয়ে গেছে। তারপর এখন এক এক করে জিনিস এনে ঢুকিয়ে দেবো রুমে। তুমি ম্যাডাম আসছিল, পড়িয়ে গেল, এতক্ষণ কমপ্লিট হয়েছিল না, বাট ওরা হচ্ছে অন্য রুমে বসেছিল। দেখো এই রুমের অবস্থাটা দেখো এবার, এটা রুম না অন্য কিছু। দেখো পুরা ওই রুমের জিনিস দিয়ে সব ভরে রেখেছি, এখানে আমি জায়গা নেই একদম। তো যাই হোক, এই রুমটা এখন আমি আস্তে আস্তে গুছিয়ে নেব।